দীর্ঘদিনের অচলাবস্থা কাটল। বিধানসভা ভোট পরবর্তী সময়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্বতন সভাধিপতি চিন্ময়ী মারান্ডির ওপর জেলা পরিষদের 14 সদস্যের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর ফের নতুন করে সভাধিপতি ও সহ সভাধিপতি পেল ঝাড়গ্রাম জেলা পরিষদ। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন হল বুধবার। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি হলেন গৌরী তালথি ও সহ সভাধিপতি হলেন পুষ্প নায়েক। ঝাড়গ্রাম জেলায় জেলা পরিষদে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ 19 জন সদস্যই তৃণমূলের ছিলেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অনেকেই ভালো তৃণমূলের দলে নাম লেখান। ভালো তৃণমূলের সদস্যরাই সম্প্রতি অনাস্থা আনতে উদ্যোগী হন। গত 9 জুলাই জেলা পরিষদের তরবী সভায় সভাধিপতি চিন্ময়ী মারান্ডির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ওই 14 সদস্যের সমর্থনে গৃহীত হয়। অনাস্থা প্রস্তাবে প্রথমে 13 জন সই করেছিলেন, পরে তরবী সভায় আরও এক সদস্য অনাস্থার পক্ষে ভোট দেওয়ার সমর্থনকারী বেড়ে দাঁড়ায় 14। চিন্ময় সহ 5 জন সদস্য এই সভায় অনুপস্থিত ছিলেন। এরপরে 29 জুলাই সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। সেই মতো এদিন সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন হয়। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিশীথ মাহাতো বলেন, সভাধিপতি ও সহ সভাধিপতি সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছে। যেভাবে উন্নয়ন হচ্ছিল সেই ধারা বজায় রেখে উন্নয়নের কাজ চলবে। কে জেলা সভাধিপতি হলেন একটু যদি বলেন। হ্যাঁ, গৌরী তালদি জেলা সভাপতি হলেন আর পুষ্পা নায়ক সহসভাধিপতি হলেন। আজকে তাহলে আপনারা কতজন ছিলেন? বইটা 14 জনেই ছিলেন পূর্ণ সমর্থ। তাহলে ঝাড়গ্রাম জেলা পরিষদের যে অচল অবস্থা তৈরি হয়েছিল, এরপরে তাহলে কাজ শুরু হবে এবং সেই অচল অবস্থাটা কাজবে। আচ্ছা, আপনারা যে একটা যেটা বলা ছিল যে বিদ্রোহী শিবিরে আপনারা যোগ দিয়েছেন এবং বিজেপির হয়ে আপনারা কাজ করছেন, বিষয়টা নিয়ে কি বলবেন? না, সেরকম কিছু ব্যাপার না। আমরা যেমন স্বাভাবিক ছিলাম তেমন স্বাভাবিক আছি। আচ্ছা, শুধুমাত্র এই চলমান পরিস্থিতিকে ডেভেলপমেন্টের গতিকে ত্বরান্বিত করবার জন্যই এই সিদ্ধান্ত নিয়ে আমরা আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।